السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে অনেক সুন্দরতম নাম এবং অনন্য বৈশিষ্ট্য এবং গুণাবলী অধিকারী। আসুন আমরা রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত, সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সত্য এবং ন্যায়ের রাহবার, যুগে যুগে কালে কালে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছিল, যিনি ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আসুন আমরা সেই মহান নবীর প্রতি, শেষ নবীর প্রতি, শ্রেষ্ঠ নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বন্ধুগণ, ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের তাওহীদের ধারাবাহিক ক্লাসের তৃতীয়তম ক্লাসে তাওহীদের অন্যতম প্রকার তাওহীদুল আসমা ও সিফাত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে তাওহীদ সম্পর্কে আলোচনা শুনেছি। তাওহীদ কাকে বলে এবং তাওহীদ কয় প্রকার এবং কি কি। তারপরে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্কে ইতিপূর্বে আমরা দুটো ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা তাওহীদুল আসমা ও সিফাত তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সংক্রান্ত তাওহীদ নিয়ে আলোচনা করার প্রয়াস পাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাথী, ভাই এবং বন্ধুগণ, আমরা ইতিপূর্বে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্কে বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। সেগুলোর মধ্যে আমরা মৌলিকভাবে যেটা জেনেছি যে তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলা হয়, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সৃষ্টি, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং এই বিশ্ব চরাচরের সার্বভৌম মালিকানার ক্ষেত্রে একক সত্তা হিসেবে বিশ্বাস করা, এটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, বা অন্য কথায় ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্যাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক সত্তা হিসেবে এক বলে বিশ্বাস করা, এটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। যেমন জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, সৃষ্টি করা, রিজিক দেওয়া, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা, জমিন থেকে ফসল উদ্গত করা, এই সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে সম্পন্ন করেন, তার সাথে অন্য কেউ অংশীদার নয়। এই বিশ্বাস যদি আমরা পোষণ করি, তবে এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। আর তাওহীদুল উলুহিয়্যাহ কাকে বলা হয়? তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদ, যে বান্দার কার্যাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে বিশ্বাস করা। অর্থাৎ বান্দা যে সমস্ত কর্মকাণ্ড করে, যে সকল ইবাদত বন্দেগী করে, এগুলো
নিরঙ্কুশভাবে একচ্ছত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সমর্পণ করা, এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ। তার সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না, অন্য কাউকে তার সমকক্ষ বা এটার হকদার বিশ্বাস করা যাবে না। এই বিশ্বাসটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়াহ। এটির আরেকটি নাম আমরা বলেছি তাওহীদুল ইবাদাহ, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে সমস্ত প্রকার ইবাদতকে নির্দিষ্ট করা, এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ। যেমন আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করি, সেটা ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সেটা মৌখিক হোক কর্মগত হোক অন্তরের সাথে সম্পৃক্ত হোক, অর্থাৎ যেটা বাহ্যিক অথবা অভ্যন্তরীণ যা কিছুই হোক না কেন, সমস্ত প্রকার ইবাদত যখন আমরা নিরঙ্কুশভাবে একচ্ছত্রভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করব, এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ। যেমন আমরা এর উদাহরণে বলেছি প্রিয় সাথী বন্ধুগণ, যেমন এই যে আমরা বাহ্যিক ইবাদত বন্দেগী যেগুলো করি, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে রোজা রাখি, জাকাত দেই, হজ করি, কোরআনে কারীম তেলাওয়াত করি, দ্বীনের দাওয়াত দেই, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যখন আমরা খাস করে দেব এবং একচ্ছত্রভাবে নিরঙ্কুশভাবে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করব, তখন এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়ার বাস্তবায়ন। আবার কিছু ইবাদত রয়েছে যেগুলো আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত, বাহ্যিকভাবে তার কোনো রূপ দেখা যায় না, যেমন নিয়ত করা, এটি একটি ইবাদত, কিন্তু এটা বাহ্যিকভাবে দেখা যায় না, এটা মনের মধ্যেই সংঘটিত হয়। তারপরে আল্লাহকে ভয় করা, ভালোবাসা, আল্লাহর প্রতি আস্থা রাখা, বিশ্বাস রাখা, তাওয়াক্কুল করা, এই ইবাদতগুলো আমাদের হৃদয়ের মাধ্যমে সংগঠিত হয়, অন্তর দ্বারা সেগুলো হয়ে থাকে, বাহ্যিক এর রূপ দেখা যায় না। এগুলো কেবলমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করতে হবে, এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ। তাহলে আমরা সংক্ষেপে এতটুকুই বলবো যে তাওহীদ রুবুবিয়্যাহ উলুহিয়ার মধ্যে পার্থক্যটা কি। রুবুবিয়্যাহ হচ্ছে বান্দার কার্যাবলীর ক্ষেত্রে আল্লাহকে, না, রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহর কার্যাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আর উলুহিয়াহ হচ্ছে বান্দার কার্যাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। এটি হচ্ছে মূল পার্থক্য। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে তাওহীদ রুবুবিয়্যাহর উদাহরণ কয়েকটি দিন, আপনি কি বলবেন? আমরা উদাহরণ হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো, যেমন সৃষ্টি করা কার কাজ? আল্লাহ তাআলার কাজ। জীবন দেওয়া কার কাজ? আল্লাহ তাআলার কাজ। মৃত্যু দেওয়া, জমিন থেকে ফসল উদ্গত করা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা। প্রিয় সাথী বন্ধুগণ, এগুলো হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। আর উলুহিয়াটা হচ্ছে আমাদের যে সমস্ত ইবাদত বন্দেগী রয়েছে, যে সমস্ত কার্যাবলী আমরা সম্পন্ন করি ইবাদত হিসেবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস করে নেওয়া, এটি হচ্ছে উলুহিয়া। যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, পশু জবাই করা, মান্নত করা, সাহায্য প্রার্থনা করা, তারপরে অন্তরের যে সমস্ত ইবাদত রয়েছে, আল্লাহর প্রতি ভয়, ভরসা ইত্যাদি। তো আমার আওয়াজকে আপনাদের শুনতে সমস্যা হচ্ছে? নেটের কোনো সমস্যা হচ্ছে? একটু দয়া করে জানাবেন। অনেকেই বলতেছেন নেটে একটু সমস্যা হচ্ছে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা দয়া করে একটু জানাবেন যে নেটের কোনো সমস্যা হচ্ছে কিনা বা আওয়াজ শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। স্বপ্না আক্তার সীমা বলেছেন আলহামদুলিল্লাহ স্পষ্ট। নূর হুসাইন বলেছেন শেখ আপনার ওখানে নেট সমস্যা হচ্ছে, স্ক্রিন ক্লিয়ার না। জি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, রোকেয়া বলেছেন। তো যে একটু সবাই জানাবেন যে আমার আওয়াজ বা
দেখার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না, আওয়াজ শুনতে কোনো সমস্যা হচ্ছে কি না। যাই হোক, কারো কারো সমস্যা হতে পারে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আমরা আশা করছি। জাযাকুমুল্লাহ খায়রান। একটু ধৈর্য ধারণ করেন, হয়তোবা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রিয় সাথী বন্ধুগণ, আমরা তাওহীদ রুবুবিয়্যাহ এবং উলুহিয়্যাহ সম্পর্কে গত 2 ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, সেই বিষয়গুলোর মধ্যে শুধু সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে সংক্ষেপে কথা বলেছি এবং দুই প্রকার তাওহীদের উদাহরণ এবং এই দুইটার মধ্যে পার্থক্য কী সেগুলো আমরা উল্লেখ করেছি। এ পর্যায়ে আমরা আমাদের আজকের যে নির্দিষ্ট পড়া সেটার দিকে অগ্রসর হতে চাই। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আজকে তাওহীদের তৃতীয় যে প্রকার রয়েছে সেটি আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদের 3টি প্রকারের মধ্যে আজকে তৃতীয় প্রকার, সেটা হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আমরা এর শাব্দিক অর্থটা জেনে নিয়ে এর মূল সংজ্ঞার দিকে যাব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে, তাওহীদ শব্দ অর্থ হচ্ছে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, যেটা আমরা আগেও বলেছি। তাওহীদ শব্দ অর্থ হচ্ছে কি করা? একীভূত করা বা এক করা বা এক বলে বিশ্বাস করা। আসমা ইসমুল শব্দের বহুবচন, মানে নামসমূহ। অসিফাত সিফাতুল শব্দের বহুবচন, অর্থ হচ্ছে গুণসমূহ। তাহলে সংক্ষেপে এটার বাংলা অর্থ আমরা এভাবে বলবো যে তাওহীদুল আসমাই সিফাত, নাম এবং গুণাবলী সংক্রান্ত তাওহীদ। নাম এবং গুণাবলী সংক্রান্ত তাওহীদ। কার নাম এবং কার গুণাবলী? তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। যেহেতু এখানে উদ্দেশ্য, তাওহীদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার যে নাম এবং গুণাবলীগুলো রয়েছে সেগুলো কেবল আল্লাহর জন্যই খাস করা, নির্দিষ্ট করা। এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত শাব্দিক অর্থে। আমরা এবার বিশ্লেষণে যাব, আলেমগণ এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে কি বলেছেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে আলেমগণ বলেছেন, হুয়া ইফরাদুল্লাহ তাআলা বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা الواردة في القرآن والسنة والإيمان بمعانيها وأحكامها। তাওহীদ আসমা সিফাত কাকে বলা হয়? ইফরাদুল্লাহ তাআলা বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা কামা আল ওয়ারিদা ফিল কুরআন ওয়াস সুন্নাহ ওয়াল ঈমানু বিমাআনিহা ওয়া আহকামিহা। এবার আমরা এটার বাংলাটা বলি। তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সুন্দরতম নাম রয়েছে এবং যে সর্বোচ্চ গুণাবলী রয়েছে, যেগুলো কোরআন এবং সুন্নাহর মাঝে বর্ণিত হয়েছে, সেগুলোকে এক বলে আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এবং এই সমস্ত নাম এবং গুণাবলীর যে অর্থ রয়েছে এবং এর যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা এভাবে বলবো যে কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সুন্দরতম নামসমূহ এবং সর্বোচ্চ গুণাবলী সমূহের বর্ণনা এসেছে, আমরা সেগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সেগুলোকে কেবলমাত্র আল্লাহর জন্য এককভাবে নির্দিষ্ট করব এবং এগুলোর যে অর্থ এবং হুকুম আহকাম এর সাথে জড়িত রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করব। এটি হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। অন্যভাবে আলেমগণ বলেছেন যে কোরআন এবং সুন্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম এবং যে সমস্ত গুণাবলী এসেছে, হুবহু যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস স্থাপন করা।
এবং সেক্ষেত্রে কোনো ধরনের কোনো নামকে বা কোনো গুণকে অস্বীকার করা বা এগুলোকে রূপক মনে করা অথবা সেগুলোকে অর্থহীন বলে বিশ্বাস করা, কোনো কিছুর সাথে সাদৃশ্য বা উপমা বা তুলনা দেওয়া বা এগুলো ধরন বর্ণনা করা থেকে বিরত থাকা। কোরআন এবং হাদিসে, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে সমস্ত আল্লাহ তাআলার সুন্দর নাম এসেছে এবং গুণাবলীর কথা এসেছে সেগুলোকে হুবহু যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। কোনো কিছুকে অন্য কোনো সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, তুলনা করা যাবে না, কোনো কিছুর অনুরূপ বলা যাবে না এবং অর্থগুলোকে অস্বীকার করা যাবে না, অর্থের বিকৃতি সাধন করা যাবে না। বলা যাবে না যে এই অর্থগুলো রূপক, অথবা সেগুলোর কোনো ধরন বা আকৃতি বর্ণনা করা যাবে না, বরং যেভাবে কোরআন সুন্নাহর মধ্যে এসেছে হুবহু অবিকৃতভাবে সেইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় সাথী বন্ধু, এই জিনিসগুলো ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, ইনশাআল্লাহ উদাহরণ দিলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাওহীদুল আসমা ও সিফাত বলতে কি বোঝায়। আমরা সংক্ষেপে আরও একটু বলতে চাই, এই কথাটা ভালো করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন যে তাওহীদুল আসমা ও সিফাত বলতে কি বোঝানো হচ্ছে কোরআন এবং হাদিসে। কারণ কোরআন হাদিস হচ্ছে আমাদের ইলমে ওয়াহির উৎস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হলে বা আল্লাহর নাম জানতে হলে, তার গুণাবলী জানতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নাহর কাছেই ফিরে যেতে হবে। কোরআন এবং সুন্নাহতে যা এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। এখানে কারো মতামত, কারো পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেটা কোরআন এবং সুন্নাহতে যা এসেছে, যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। তাহলে মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে কোরআন সুন্নাহতে যেভাবে এসেছে আল্লাহর নাম, প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন, অনেকে বলছেন শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না সমস্যাটা কোথায়। একজন বলতেছেন যে কিছু শুনতে পাচ্ছি না, দয়া করে জানাবেন আপনাদের অন্যদেরও সমস্যা হচ্ছে কিনা। জি, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি বলেছেন। কেউ বলেছেন শোনা যাচ্ছে, কেউ বলছে শোনা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা যে কথা বলছিলাম প্রিয় সাথী বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম বর্ণিত হয়েছে। আমাদের কর্তব্য সে সমস্ত নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে এগুলো কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট, আল্লাহ ছাড়া এই সমস্ত নামের হকদার আর কেউ নয়, এবং এগুলো সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে তুলনীয় নয়। মানে বিশ্বাস করা যাবে না যে আল্লাহর যে নাম এগুলো সৃষ্টি জগতের কারো নামের সাথে সাদৃশ্যপূর্ণ, অথবা আল্লাহ তাআলার যে সমস্ত সিফাত বা গুণাবলী সেগুলো সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে তুলনীয়, এ বিশ্বাস করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যপূর্ণ আর অন্য কিছু নেই, বা আল্লাহর অনুরূপ অন্য কিছু নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, কিন্তু তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারছি যে আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা দেখেন। আবার বলা হচ্ছে যে আল্লাহ তাআলার সাদৃশ্যপূর্ণ অন্য কিছু নয়। তাহলে আমরাও তো দেখি, আমরাও তো শুনি, বা সৃষ্টি জগতে আরও অনেক কিছুই দেখে বা শুনে, কিন্তু এই দেখা বা শোনা এটি আল্লাহ তাআলার অনুরূপ নয়।
আমাদের দেখা খুবই সীমিত। অন্যান্য সৃষ্টিজীব যারা দেখে বা যা কিছু শুনে এটা খুবই সীমিত পর্যায়ের, কিন্তু আল্লাহ তাআলার দেখা অসীম, এটা কোনো লিমিটেশন নেই। আল্লাহ তাআলার শ্রবণ আমাদের সাথে কোনো মিল নেই। আমরা একজন মানুষ আওয়াজ করে কথা বললে খুব বেশি দূরে মানুষ শুনতে পাবে না, এই জন্য আমরা মাইক ব্যবহার করি, আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলি, এখন আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। মিডিয়া ছাড়া আমাদের দেখা সম্ভব ছিল না। ঘরের ওপাশে কি হচ্ছে, দেওয়ালের ওপাশে কি ঘটতেছে আমরা কেউ জানি না। রাতের অন্ধকারে লাইট ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাত আসমান থেকে রাতের অন্ধকারে যেভাবে দেখতে পান, দিনের আলোতে সেভাবেই দেখতে পান। এমনকি সাগরের অতল তলে একটি কালো পাথরের উপরে যদি একটা কালো পিপিলিকাও হেঁটে যায়, তার পায়ের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে শুনতে পান। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে কি বোঝা গেল? যে আমাদের শ্রবণ শক্তি খুবই দুর্বল, আমাদের দর্শন শক্তি খুবই ক্ষীণ এবং লিমিটেড। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন এবং শ্রবণ শক্তি এটা কোনো লিমিটেশন নেই। তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাতের অন্ধকার, দিনের আলো, দেওয়ালের ওপারে, পার্টিশনের ভিতরে, প্রকাশ্যে সব কিছুই যিনি দেখতে পাচ্ছেন, সব কিছু তিনি শুনতে পাচ্ছেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনন্য বৈশিষ্ট্য। সুতরাং সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করার মতো আর কেউ নেই, কোনো কিছুই নেই। তিনি অতুলনীয়, তুলনাবিহীন, তিনি সাদৃশ্যহীন, উপমাহীন। তার অনুরূপ আর কাউকে বলে বিশ্বাস করা জায়েজ নেই। তিনি হচ্ছেন খালিক, আমরা হচ্ছি মাখলুক। খালিক এবং মাখলুক কখনো একরকম হতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক সমান হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তোবা একটু হলো মিল দেখা যায়, কিন্তু বাস্তবে সেটা মিল না। যেমন দেখার ক্ষেত্রে আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমরা উদাহরণ দিলাম, কিন্তু সেই দেখা আর আল্লাহর দেখা, আমাদের দেখার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। মানে আল্লাহর হচ্ছে পরিপূর্ণ, আমাদেরটা হচ্ছে অপরিপূর্ণ, আমাদেরটা হচ্ছে ত্রুটিপূর্ণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে। সাথী বন্ধুগণ, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার যে সমস্ত নাম এসেছে, যে সমস্ত গুণাবলী এসেছে, সেগুলো কেবল আল্লাহর জন্য নির্ধারিত। তার মতো কারো নাম নেই, তার মতো, তার অনুরূপ কারো কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য নেই। তিনি সমস্ত বৈশিষ্ট্যের ঊর্ধ্বে, সৃষ্টি জগতের সমস্ত গুণের থেকেও যিনি অনেক উপরে অবস্থান করেন। এই বিশ্বাসটা আমাদেরকে হৃদয়ে প্রথিত করে নিতে হবে। সাথী বন্ধুগণ, এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা। কিন্তু এই আকীদা থেকে বেশ কিছু বিভ্রান্ত ফিরকা আলাদা হয়ে গেছে। তারা অনেকে আছে আল্লাহর নামকে সরাসরি অস্বীকার করেছে, কেউ এর অর্থকে অস্বীকার করেছে, কেউ বলেছে যে না, এগুলো হচ্ছে আল্লাহর গুণাবলী কিন্তু রূপক অর্থে, প্রকৃত অর্থে নয়। আবার কেউ হয়তোবা সৃষ্টি জগতের সাথে আল্লাহর সাদৃশ্য বা আল্লাহ রাব্বুল আলামিনের অনুরূপ বর্ণনা করেছে। এই সমস্ত যত ফিরকা এই আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে হয়েছে, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে হয়েছে, সবই হচ্ছে বাতিল, ভ্রান্ত। যারা আল্লাহর নামের সাথে
আল্লাহ রাব্বুল আলামিন নামের সাথে অন্য কোনো কিছুকে সাদৃশ্য দেয় তাদেরকে বলা হয় মুশাব্বিহা, কারণ তার তাশবিহ দেয়। আল্লাহ তাআলার নামের সাথে অন্য নামের তুলনা দেয়। আর যারা আল্লাহ তাআলার নামকে সম্পূর্ণ অস্বীকার করে তারা হচ্ছে মুআত্তিলা। আর কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের কিছু বিশ্বাস করে আর কিছুকে অবিশ্বাস করে। তার মধ্যে আছে মুআতাজিলা, কিছু নামকে স্বীকার করে, কিছু নামকে তারা নিজের মতো করে ব্যাখ্যা করে নেয়, এরা হচ্ছে মুআতাজিলা। আর জাহমিয়ারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে তারা অস্বীকার করে। তো যাই হোক, এই বিষয়ে অনেক কথা আছে, আমরা সেদিকে যাব না। এখানে আমাদের মৌলিক যে বিষয়টি জানার দরকার সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আমাদের বিশ্বাসটা কেমন হওয়া উচিত, বা এর বিশ্বাসের প্রকৃতিটা কেমন হওয়া দরকার, সেটি এখানে মূল আলোচ্য বিষয়। তা আহলুস সুন্নাহ জামাতের যে মূল আকীদা সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার নাম কোরআন হাদিসে যেভাবে এসেছে হুবহু সেভাবে বিশ্বাস করতে হবে, এবং সেগুলোকে প্রকৃত অর্থেই বিশ্বাস করতে হবে। রূপক অর্থ বলা যাবে না, কোনো কিছু সাদৃশ্য বা তুলনা করা যাবে না। তারপরে আমরা আরও বেশ কিছু কথা বলবো। সাথী বন্ধুগণ, তো যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলার নাম বিষয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেমন আর রহমান হচ্ছে তার একটি নাম, মানে পরম করুণাময়। আর রহিম অসীম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে আল গফুর, পরম ক্ষমাশীল। আল গফফার, অতিশয় ক্ষমাশীল। আল আজিজ, পরাক্রমশালী, অথবা তিনি অনেক স্নেহপরায়ণ। আল কাদির, মহাশক্তির অধিকারী বা সব কিছুর উপরে ক্ষমতাবান। আস-সামি', যিনি সর্বশ্রোতা। আল বাসীর, সর্বদ্রষ্টা। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম। এভাবে যদি আমরা নাম খুঁজতে যাই তাহলে আমরা অনেক নাম পাব। কোরআন এবং হাদিসে অনেক নাম আমরা দেখতে পাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। আল্লাহ তাআলা রয়েছে অনেক সুন্দরতম নাম। ফাদউহু বিহা, সেগুলো ধরে বা সেগুলোর ওসিলা দিয়ে তোমরা তাকে আহ্বান করো বা তার নিকটে দোয়া করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, হুসনা আর হাসানা পার্থক্য আছে। হুসনা মানে হচ্ছে সব থেকে সুন্দর, মানে সৌন্দর্যের মাপকাঠিতে যেটা সর্বোচ্চ পর্যায়ের, সেটি হচ্ছে হুসনা। আমরা অনেক সুন্দর সুন্দর নাম দেখতে পাই, মানুষের অনেক সুন্দর সুন্দর নাম দেখতে পাই, কিন্তু সৌন্দর্যের যত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বা সৌন্দর্যের যত প্রকারভেদ রয়েছে, আল্লাহ তাআলার নামের মতো সুন্দর আর কারো নাম নেই। এই জন্য বলা হয়েছে আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুসনা মানে হচ্ছে মানে আহসান, এটা ইসমে তাফজিল সিগা, এখান থেকে এসে হুসনা মানে সবচেয়ে সুন্দর। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা রয়েছে সবচেয়ে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা সেগুলো ধরে আল্লাহকে ডাকো বা সেগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে তোমরা দোয়া করো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর যারা আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি সাধন করে তাদেরকে তোমরা পরিত্যাগ করো। সায়ুজ্জাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই তারা তাদের কৃতকর্মের প্রতিদান পাবে। যারা আল্লাহর
নামের ক্ষেত্রে বিকৃতি সাধন করে তাদেরকে তুমি পরিত্যাগ করো, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যা নাম আছে সেই সমস্ত নাম ধরে আল্লাহকে তুমি ডাকো। আল্লাহ তাআলা আরও বলছেন সূরা ইসরা 110 নম্বর আয়াতে যে কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো না কেন আল্লাহর রয়েছে সুন্দরতম নামসমূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আল্লাহ তাআলার নামের ব্যাপারে বলেছেন যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহ তাআলার 1-100টি 99টি তথা 1-100টি এমন সুন্দর নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে, সেগুলোর অর্থ বুঝবে এবং সেই আলোকে নিজের জীবন পরিচালনা করবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের এমন 99টি নাম রয়েছে যেই নামগুলো ধরে কেউ নামগুলো ধরে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ সেগুলো মুখস্থ করে, সেগুলো অর্থ বুঝে এবং সে নামের আলোকে জীবন পরিচালনা করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। শুধু মুখস্থ করার উদ্দেশ্য নয়, শুধু মুখস্থ করে জপলেই হবে না, বরং হাদিসে যেটা বলেছে আহসাহা মানে হচ্ছে তার অর্থটা বুঝলো, সেটা মুখস্থ করলো, অর্থ বুঝলো এবং সে আলোকে এই নামের যে দাবি রয়েছে, নামের যে অর্থ রয়েছে সেই আলোকে আমল করলো, বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটালো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আরও বলছেন সূরা তাহার 8 নম্বর আয়াতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন একমাত্র ইলাহ বা ইবাদত পাওয়ার হকদার, তিনি ছাড়া আর কেউ নেই ইবাদত পাওয়ার ক্ষেত্রে একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া আর কেউ নেই। সত্যিকার উপাস্য ইবাদত পাওয়ার হকদার মাবুদ দ্বিতীয় আর কেউ নেই, তিনি হচ্ছেন একক সত্তা। লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দরতম নামসমূহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 24 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা, যে তিনি সে আল্লাহ যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, খালিক সৃষ্টিকর্তা, আল বারি উদ্ভাবনকারী, আল মুসাవ్বির রূপদানকারী, লাহুল আসমাউল হুসনা তার রয়েছে সুন্দরতম নামসমূহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন স্থানে তার সুন্দর নামের কথা উল্লেখ করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নামের কথা উল্লেখ করেছেন এবং সেগুলোর মর্যাদা বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার যে নাম রয়েছে সে নামগুলো সর্বোচ্চ পর্যায়ের সুন্দর এবং আল্লাহর যে সমস্ত গুণাবলী রয়েছে সেগুলো সর্বোচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ। এই সমস্ত নামের মধ্যে কোনো ত্রুটি নেই, এই সমস্ত গুণাবলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর মধ্যে কোনো ধরনের অপূর্ণতা নেই, ত্রুটি নেই, বরং মানুষের যত প্রকার গুণাবলী রয়েছে, পৃথিবীতে যত গুণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ এবং বৈশিষ্ট্য সবার ঊর্ধ্বে। তার বৈশিষ্ট্যের সাথে সৃষ্টি জগতের কারো তুলনা করা যাবে না, সমকক্ষ নির্ধারণ করা যাবে না, তার উদাহরণ পেশ করা যাবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এ পর্যায়ে আমরা যেটা বলবো যে আরও কথা আছে। কোরআন এবং সুন্নায় আল্লাহর নাম যেগুলো এসেছে, যেভাবে এসেছে সেভাবে আমরা বিশ্বাস করব, যে সমস্ত গুণাবলী এসেছে সেগুলো আমরা বিশ্বাস করব। শুধু বিশ্বাস করাই যথেষ্ট নয়, এরপরে আরও করণীয় রয়েছে, সেটা হচ্ছে
আল ঈমানু বিমাআনিহা ওয়া আহকামিহা, যে এই সমস্ত নামের অর্থ রয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট বিধিবিধান রয়েছে, সেই অর্থগুলোর প্রতি বিশ্বাস পোষণ করতে হবে এবং যে হুকুম আহকামগুলো এটার সাথে রিলেটেড সম্পর্কিত সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। তবেই তাওহীদুল আসমা ওয়া সিফাতের অর্থটা পূর্ণাঙ্গতা পাবে। শুধু নাম ও গুণাবলী বিশ্বাস করা যথেষ্ট নয়, নাম গুণাবলী বিশ্বাস করার পাশাপাশি এগুলোর যে অর্থ রয়েছে, এগুলোর সাথে রিলেটেড যে হুকুম আহকামগুলো রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমনটি আমরা এর আগে হাদিসে উল্লেখ করেছি যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহ তাআলার 99টি তথা 1,100টি এমন সুন্দর সুন্দর নাম রয়েছে, কেগুলো যদি সেগুলো আহসাহা অর্থাৎ এটার অর্থটা বুঝলো, এটা মুখস্থ করলো, এগুলোর মর্মার্থ উপলব্ধি করলো এবং সে আলোকে নিজের জীবন পরিচালনা করলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা বুঝলাম শুধু নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস করাই যথেষ্ট নয়, পাশাপাশি সেগুলোর যে অর্থ রয়েছে, সেগুলোর যে ব্যাখ্যা রয়েছে, সেটার যে দাবি রয়েছে, সেই দাবির প্রতি, সেই ব্যাখ্যা বা সেই নামের যে মূল মর্মার্থ অর্থ, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তো আমরা নামের কয়েকটি উদাহরণ পেয়েছি, এ পর্যায়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি সিফাতের উদাহরণ পেতে চাই। সে সমস্ত সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিফাত আয-যাতিয়া, একটা সিফাত আল ফি'লিয়া, মানে যে সমস্ত সিফাত বা গুণাবলী আল্লাহর জাত বা সত্তার সাথে সংশ্লিষ্ট সেগুলোকে বলা হয় সিফাতে জাতিয়া। সত্তা বলতে কি বোঝায়? যেগুলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সম্পর্কিত, সেটা কখনোই কি হয় না, তার থেকে বিচ্ছিন্ন হবে না, সার্বক্ষণিকভাবে এটা তার বৈশিষ্ট্য, তার গুণ, কখনো সেটা থেকে তার থেকে আলাদা হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত কোরআন এবং হাদিসে এসেছে, যেমন আল ওয়াজহ চেহারা, তারপরে এসেছে আল ইয়াদান দুই হাত, আল আইনান দুই চোখ, আল আসাবি আঙ্গুল, এরকম আরও অনেক সিফাতের কথা কোরআন এবং হাদিসে এসেছে। তাহলে এই যে আল ওয়াজহ, আল আইনান, আল ইয়াদান, আল আসাবি, এগুলো হচ্ছে আসিফাতুজ জাতিয়া, আল্লাহ তাআলার জাতের সাথে সংশ্লিষ্ট গুণাবলী বা বৈশিষ্ট্য। আর আরেক প্রকার গুণাবলী রয়েছে যেগুলো ফেল বা ক্রিয়ার সাথে সম্পর্কিত, আল্লাহ রাব্বুল আলামিনের কর্মের সাথে সংশ্লিষ্ট। যেমন আন-নুজুল, আল্লাহ তাআলা সাত আসমান থেকে নাজিল হন, অবতরণ করেন, ইলা সামায়ে দুনিয়া মানে নিচের আসমানে। প্রত্যেক রাতের শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে এই নিচের আসমানে অবতরণ করে বান্দাদেরকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে এই দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, এটা হচ্ছে সিফাত ফি'লিয়া বা কর্মগত সিফাত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপরে আরোহণ করেছেন, যেটাকে বলা হয় আল ইস্তিওয়া। আল ইস্তিওয়া, আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশে উঠেছেন, আরশে উপরে তিনি আরোহণ করেছেন। প্রিয় বন্ধুগণ, মানে ইস্তিওয়া অর্থটা হচ্ছে আলা ওয়ারতাফা, উপরে যাওয়া, ঊর্ধ্বে গমন করা, এটি হচ্ছে ইস্তিওয়ার অর্থ। এখানে অনেকেই ইস্তিওয়া অর্থ বলে
সমাসীন, এই সমাসীন অর্থটা ঠিক নয়। আমরা আরোহণ অর্থ বলবো না, আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে গিয়েছেন। সমাসীন মানে যিনি আসন গ্রহণ করেছেন বা বসেছেন। আমরা এখানে আল্লাহ তাআলার এই গুণ বর্ণনা করব না যে আল্লাহ তাআলা আরশে বসে আছেন, না, এই গুণ বর্ণনা করা যাবে না। আমরা বলবো আল্লাহ তাআলা আরশের উপরে গিয়েছেন, উপরে ঊর্ধ্বে উঠেছেন, ব্যাস এতটুকু আমরা বলবো। আমরা সমুন্নত বলতে পারি যে আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন, কিন্তু সমাসীন অর্থটা করা ঠিক হবে না। তারপরে আল্লাহ তাআলার আরেকটি গুণ হচ্ছে আল খালক, সৃষ্টি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, তো সুতরাং এটা তার সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণ। আরেকটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে রিজক, তিনি রিজিক দেন, প্রত্যেকটি মাখলুকের খাবারের ব্যবস্থা করেন, পানীয়ের ব্যবস্থা করেন। যখন যাকে যে ধরনের খাবার দেওয়া প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে ধরনের খাবার দেন। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখনকার খাবারের ধরনটা ছিল একরকম। আমরা যখন পৃথিবীর বুকে আসলাম, নতুন পৃথিবীর বুকে আগমন করলাম, নবজাতক শিশু, তখনকার খাবারের ধরনটা ভিন্ন। এরপরে আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকলাম তখনকার খাদ্য, পানীয় ইত্যাদি এগুলো ভিন্ন হতে থাকলো। তারপরে আমাদের খাদ্য এবং পশু পাখির খাবার একরকম নয়, মাছের খাদ্য আর গরুর খাদ্য একরকম নয়। তার মানে এই বৈচিত্র্যময় সৃষ্টি জগতে প্রত্যেক সৃষ্টির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপযুক্ত করে খাদ্য এবং পানীয় সরবরাহ করে থাকেন। তাহলে এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণ ও বৈশিষ্ট্য। আমরাও মানুষকে খাবার দিতে পারি, তাই না? আমরা মানুষকে রিজিক, আল্লাহর দেওয়া রিজিক থেকে মানুষকে খাওয়াতে পারি, কিন্তু আমাদের সামর্থ্য খুবই সীমিত। এক সময় আমাদের রিজিকের ভান্ডার শেষ হয়ে যেতে পারে, আমাদের খাদ্য সরবরাহ, আমাদের গচ্ছিত সঞ্চিত যে খাদ্যদ্রব্য ছিল হয়তো এক সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভান্ডার থেকে কোনো কিছুই সামান্যতম কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মাখলুককে তিনি খাদ্য দিচ্ছেন, পানীয় দিচ্ছেন, তিনি তার সমস্ত চাহিদা পূরণ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ধনভাণ্ডার রয়েছে সেখান থেকে এতটুকু কমবে না। এটি হচ্ছে পার্থক্য। আমাদেরগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটা হচ্ছে পূর্ণাঙ্গ, যার মধ্যে কোনো এতটুকু সামান্যতম ত্রুটি নাই। এই জন্য হাদিসে বর্ণিত হয়েছে যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু। এভাবে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসে কুদসিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি একটি ময়দানে জমা হয়, এবং শুধু মানুষ নয়, জিনেরাও যদি একত্রিত হয়, জমা হয়, এরপরে প্রত্যেকেই আল্লাহর কাছে তার নিজস্ব চাহিদা তুলে ধরে দোয়া করে, প্রত্যেকে যার যেটা প্রয়োজন সেটা যদি আল্লাহর কাছে উপস্থাপন করে, তুলে ধরে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকের চাহিদা পূরণ করে দেন, প্রত্যেকে যে যা চেয়েছে, যে যা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ তাআলা সকলের চাহিদা পূরণ করে দিলেন, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিনের যে ধনভাণ্ডার সেখান থেকে কতটুকু কমবে? হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কোনো ব্যক্তি যদি সাগরে গিয়ে একটা সূচ ডুবিয়ে সূচটা উত্তোলন করে, তো সূচের মাথায় যে পানিটুকু উঠবে, এই পানিটুকু ওঠার ফলে সাগরের পানি থেকে যতটুকু কমবে আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার থেকে এতটুকু কমবে না। সুবহানাল্লাহ। মানে সমস্ত মানুষ এবং জিন কিয়ামত থেকে নিয়ে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি আল্লাহর কাছে নিজের চাহিদা তুলে ধরে
দোয়া করতে থাকি আর আল্লাহ যদি সকলের চাহিদা পূরণ করে দেন, তারপরে এই পৃথিবীর 3 ভাগ হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে স্থল, 3 ভাগ জল, 1 ভাগ হচ্ছে স্থল। তো এই 3 ভাগ জলের মধ্যে এই সমগ্র পৃথিবীর যত সাগর রয়েছে সেগুলোর মধ্যে যদি আমি একটা সূচ ডুবিয়ে উত্তোলন করি, তাহলে এই সাগরের পানি কতটুকু কমবে? আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সকলের চাহিদা যদি পূরণ করে দেন, তারপরে তার ধনভাণ্ডার থেকে এতটুকু কমবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত মাখলুককে তার ধনভাণ্ডার থেকে অবারিত হস্তে দান করে চলেছেন। আল্লাহকে যারা গালি দিচ্ছে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে, আল্লাহকে সরাসরি অস্বীকার করছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অবারিতভাবে এই আলো, বাতাস, অক্সিজেন, খাদ্যদ্রব্য, নানা রঙের ফল ফ্রুট সব কিছুই সরবরাহ করে চলেছেন। সুবহানাল্লাহ। হাদিসে রয়েছে যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, এগুলো যদি আল্লাহর কাছে একটা ডানা সহ পরিমাণ মূল্য, মশার ডানা সহ পরিমাণ মূল্য হতো, তাহলে তিনি কোনো কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। কিন্তু এগুলো আল্লাহর কাছে মূল্যহীন, এগুলো আল্লাহর কাছে সম্পূর্ণ এগুলো কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্তভাবে দিয়ে দিয়েছেন। মুমিন, কাফের, নাস্তিক, আল্লাহদ্রোহী, আল্লাহকে গালাগালি করতেছে, সবাই অবারিতভাবে আল্লাহর এই নিয়ামত উপভোগ করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এগুলো বিশেষভাবে ঈমানদারদের জন্য সরবরাহ করবেন, আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সেটা হচ্ছে আখিরাতে। যারা এই দুনিয়াতে শত কষ্ট, শত যাতনা, নির্যাতন, অপমান সব কিছুর মুখেও টিকে থেকেছে, আল্লাহর রজ্জুকে ধরে থেকেছে, আল্লাহর দ্বীনকে ধরে থেকেছে, আল্লাহর আনুগত্যের উপর টিকে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন জান্নাতে সম্মানিত করবেন, কবরের মধ্যে তাদেরকে সম্মানিত করবেন, হাশরের ময়দানে তাদেরকে সাহায্য করবেন এবং চিরশান্তির জান্নাতে অফুরন্ত নেয়ামত তাদেরকে দান করবেন। পক্ষান্তরে যারা এই দুনিয়াটাকেই চূড়ান্ত বসবাসের স্থান মনে করে নিয়েছে এবং আখিরাতের কথা ভুলে গিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থেকেছে, আল্লাহকে গালাগালি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে অন্যকে শরিক করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়েও দেখবেন না। তাদের জন্য রয়েছে ভয়াবহতম শাস্তি, জাহান্নামের লেলিহান আগুন তাদের জন্য অপেক্ষা করছে। তাহলে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নাম দিয়েছেন রহমান, আবার নাম দিয়েছেন রহিম। দুনিয়াতে অবারিতভাবে সবাইকে তিনি দয়া করে চলেছেন, এটা তার একটা যেমন বৈশিষ্ট্য, গুণ। আখিরাতে তিনি ঈমানদারদেরকে আলাদাভাবে সম্মানিত করবেন, তাদেরকে আলাদাভাবে নেয়ামত দ্বারা সৌভাগ্যশালী করবেন, মর্যাদাবান করবেন, সেটা তার আরেকটি গুণ। সুতরাং আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী সেগুলো হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে সিফাতে জাতিয়া, যেগুলো তার জাতের সাথে সম্পৃক্ত, তার সত্তার সাথে সম্পৃক্ত, আর সিফাতে ফেলিয়া, যেগুলো কর্মের সাথে সম্পৃক্ত। আমরা সিফাতে জাতিয়ার কয়েকটি উদাহরণ পেয়েছি, যেমন আল্লাহর 2 হাত, 2 চোখ, চেহারা, হাতের আঙ্গুল, পায়ের নলা। তারপরে আরও আছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জ্ঞান, এটি আল্লাহ তাআলার সিফাতে জাতিয়ার অন্তর্ভুক্ত। তারপরে ইচ্ছা, তারপরে কথা বলা, এগুলো আল্লাহ তাআলার সিফাতের সাথে সম্পৃক্ত। আবার এগুলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আবার এগুলো ফেলিয়াও হতে পারে, কর্মের সাথে সংশ্লিষ্ট হতে পারে। যখন তিনি কথা বলবেন সেটা ফেল হিসেবে পরিগণিত হবে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। তো কথা বলা আল্লাহ তাআলার জাতেই গুণ বা তার সত্তাগত গুণ, কিন্তু যখন আলাদাভাবে কারোর সাথে কথা বলবেন তখন সেটা হবে
সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণ। মানে যখন মূসা আলাইহিস সালামের সাথে তিনি কথা বলেছেন তখন এটা হচ্ছে সিফাতে ফেলিয়া বা কর্মগত সিফাত। আল্লাহর নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, এটি হচ্ছে সিফাতে ফেলিয়া, মানে স্বতন্ত্রভাবে যখন তিনি কথা বলেন তখন সেটা হচ্ছে সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণ। কিন্তু কথা বলার যে গুণটা, এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সত্তার সাথে সম্পৃক্ত। তো যাই হোক, আমরা মোটামুটি এই আল্লাহ তাআলার সিফাতগুলোর দুটি প্রকার সম্পর্কে জানতে পারলাম মৌলিকভাবে, যে সিফাত দুই প্রকার, একটা হচ্ছে সত্তাগত, একটা হচ্ছে কর্মগত। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আমরা যেটা জানব সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার যে সমস্ত নাম এবং গুণাবলী রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস করলে আমাদের কি ফায়দা, বা আমাদের বাস্তব জীবনে এগুলোর প্রভাব কি রয়েছে, বা এটার প্রতি মর্যাদা কতটুকু, এগুলোর প্রতি বিশ্বাস রাখার সওয়াব বা মর্যাদা কী, সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা বলবো যে কোনো ব্যক্তির সম্পর্কে যদি আপনি পরিচিত হতে চান, কোনো ব্যক্তির সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে সর্বপ্রথম তার নাম সম্পর্কে আপনার জানতে হবে, তাই না? আপনি একটা মানুষ সম্পর্কে জানবেন, তাহলে সবার আগে তার নামটা আপনি জানবেন, তারপরে সে কি করে, তার কাজ কি, বা কোথায় থাকে, এই বিষয়গুলো জানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত করি, তো তার সম্পর্কে আমরা কি জানবো না? তার নাম কি, তার বৈশিষ্ট্য কি, তিনি কি কাজ করেন, তিনি কি কাজ করলে খুশি হন, কি কাজ করলে নারাজ হন, এগুলো কি জানবো না? এগুলো জানার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার নাম এবং সিফাত সম্পর্কে জানতে হবে। তাহলে আল্লাহর পরিচয় লাভ করার জন্যে আল্লাহর নাম এবং গুণাবলী বা বৈশিষ্ট্য সম্পর্কে জানাটা জরুরি, অন্যথায় কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা বলবো যে আল্লাহ তাআলাকে জানার ক্ষেত্রে বা আল্লাহর পরিচয় লাভের ক্ষেত্রে এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে জ্ঞানার্জন করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে, তবেই আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারবো, অন্যথায় কোনোভাবেই আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব নয়। তো এখন আমরা এটা কোথায় পাবো, আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী কোথায় পাবো? এই পাওয়ার যে উৎস, সোর্স, সেটি হচ্ছে আল্লাহর কিতাব তথা কোরআন, এবং আরেকটি হচ্ছে রাসূলের হাদিস। এই দুইটির বাইরে অন্য কোথাও আল্লাহ তাআলার নাম ও গুণাবলী সম্পর্কে কোনো ধরনের জ্ঞান পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা নিজের সম্পর্কে যা বলেছেন কোরআনে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, এর বাইরে তো অন্য কোথা থেকে তার সম্পর্কে জানার কোনো সুযোগ থাকার কথা নয়। সুতরাং আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ স্টাডি করতে হবে, পড়তে হবে, এবং সেখান থেকেই সেই নাম এবং গুণাবলীগুলো গ্রহণ করতে হবে। এটার জন্য তৃতীয় কোনো উৎস নেই, বা অন্য কোনো জায়গা থেকে এই সমস্ত গুণাবলী বা আল্লাহর নাম জানাটা সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করি, আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার গুণাবলী এবং এই সমস্ত নামের অর্থ এবং দাবি, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না জানব। শুধু নাম জানলাম, কিন্তু নামের দাবি কি, এই নাম দ্বারা উদ্দেশ্য কি, কেন আল্লাহ তাআলা নিজের নাম তিনি এটা রেখেছেন, এই নাম দ্বারা কি বোঝায়, এই বিষয়গুলো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত বিষয়ে জ্ঞান অর্জন না করব। অর্থাৎ আমরা সংক্ষেপে বলবো যে আল্লাহ তাআলার প্রতি ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে না পারব।
তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার কারণ হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জানাটাকে, যেটা আমরা এর আগে উল্লেখ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহ তাআলার এমন সুন্দর সুন্দর 99টি নাম তথা 1,100টি নাম রয়েছে, যে কোনো ব্যক্তি যদি এগুলো ভালো করে বুঝে মুখস্থ করে, এটার অর্থগুলো উপলব্ধি করে সে আলোকে নিজের জীবন পরিচালনা করে, আমল করে, তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমরা অনেকেই মনে করি যে আল্লাহ তাআলার নাম মুখস্থ করলেই বুঝি জান্নাতে যাওয়া যাবে। না, এখানে উদ্দেশ্য আহসাহা দ্বারা শুধু মুখস্থ উদ্দেশ্য নয়। এখানে আরেকটি মাসলা বলতে চাই, সেটি হচ্ছে যে অনেকেই মনে করে যে আল্লাহ তাআলার নাম বুঝি 99টাই সীমাবদ্ধ। যেহেতু এখানে হাদিসে 1,100টি কথা বলা হয়েছে, কিন্তু এই কথাটা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম 99তে সীমাবদ্ধ নয়, বরং এই হাদিসে 99টি নামের বৈশিষ্ট্য বা এই 99টি নামের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, যে 99টি নাম মুখস্থ করবে, অর্থ বুঝবে এবং সে আলোকে আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তার অর্থ এই নয় যে তার আর কোনো নাম নেই, বরং এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মা মুজতাহিদিন, উলামা ইকরাম একমত যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99টিতে সীমাবদ্ধ নয়। এ ব্যাপারে ইজমা, সমস্ত আলেমদের ইজমা রয়েছে যে আল্লাহ তাআলার নাম 99টিতে সীমাবদ্ধ নয়, যেমন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এই ইজমার কথা উল্লেখ করেছেন। এটা দলিল কি? সে দলিলটা আমরা উল্লেখ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, দোয়া করি ওই সমস্ত নামের মাধ্যমে যে নামগুলো কিছু তুমি তোমার সৃষ্টি জগৎকে শিক্ষা দিয়েছ, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস শিক্ষা দিয়েছেন। আও আনজালতাহু ফি কিতাবিকা, আর কিছু নাম যেগুলো তুমি তোমার কিতাব তথা কোরআনের মাধ্যমে নাজিল করেছ। আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা যে সমস্ত নাম তুমি তোমার ইলমে গায়ব তথা অদৃশ্য জ্ঞানের মধ্যে সংরক্ষিত রেখেছ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার যে নামগুলো, সেগুলো কিছু তিনি তার মাখলুককে শিক্ষা দিয়েছেন, হয়তো ফেরেশতা মণ্ডলীরা জানেন, নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন। কিছু তিনি আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআনে যেগুলো উল্লেখিত হয়েছে বা হাদিসে ওয়াহির মারফতে আমরা জানতে পেরেছি। আর কিছু নাম রয়েছে যেগুলো আল্লাহ তাআলা নিজের কাছে সংরক্ষণ করেছেন, সেগুলো পরিমাণ কত কেউ বলতে পারবো না, এর সীমার সংখ্যা কত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অসীম, তেমন তার নামের সংখ্যাও অগণিত, অসীম। আল্লাহ তাআলার গুণাবলী যেভাবে সীমাহীন, অতুলনীয়, আল্লাহ তাআলার নামগুলো সীমাহীন, অতুলনীয়। তাহলে আমরা বলবো না যে আল্লাহ তাআলার নাম 99টি সীমাবদ্ধ, যেটা অনেকেই বিশ্বাস করে থাকে। এই বিশ্বাসটা সঠিক নয়, বরং আমরা বলবো আল্লাহ তাআলার নামের সীমা সংখ্যা কেবলমাত্র তিনিই জানেন, তিনি ছাড়া আর কেউ বলতে পারবে না। তবে আমরা কিছু নামের বিষয়ে জানতে পারি কোরআন এবং হাদিস থেকে, যেটা সংখ্যা খুবই সামান্য, 99টি নয়, বরং আপনি যদি কোরআন হাদিস স্টাডি করেন তাহলে সেখানে আপনি আরও বেশি নাম খুঁজে পাবেন। যেন আমার একটা অনুবাদ করা আল্লাহর সুন্দরতম নামসমূহের ব্যাখ্যা বিষয়ক একটা বই আছে, সেখানে প্রায় 113-14টার মতো নাম রয়েছে। যদি কারো ওই লিঙ্কটা জানা থাকে বা আল্লাহ সুন্দর নামসমূহের ব্যাখ্যা আব্দুল্লাহিল হাদি লিখে যদি আপনি গুগল সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আশা করি। সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ, এবং সেখানে দেখতে পাবেন অনেকগুলো নাম রয়েছে, প্রায় 113-14টার মতো নাম রয়েছে।
এখানে যদি আপনারা পারেন কেউ লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। আমার ওয়েবসাইটও আছে salafibd.wordpress.com, বা আমার যে পেজ আছে সঠিক পথের দিশা, গাইডেন্স টু দ্য রাইট পাথ, অথবা আমার নামের নিজস্ব পেজ যেটা আছে সেখানেও আছে আব্দুল হাদি, বাংলা এবং ইংরেজিতে লেখা। কারো যদি সম্ভব হয় লিঙ্কটা এখানে শেয়ার করে দিতে পারেন, তবে অন্যরা ইনশাআল্লাহ সেখান থেকে উপকৃত হতে পারবে। সাথী বন্ধুগণ, তারপরে আমরা যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলো যে অর্থ এবং এর যে দাবি রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস করা। দেখেন, আমরা যখন আল্লাহ তাআলার নাম মুখস্থ করব, তখন আমরা যখন অর্থটা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা রহমান, তিনি পরম দয়ালু, তখন তার দয়া পাওয়ার প্রতি আমাদের মনটা ব্যাকুল হয়ে পড়বে, তার প্রতি আমাদের আশা বৃদ্ধি পাবে যে তিনি দয়া করবেন। আবার যখন আমরা নাম জানতে পারবো যে আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে সামি', সব কিছু শুনছেন, তখন এর প্রভাব অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমরা উপলব্ধি করব যে আমি গোপনে যদি কারোর সাথে কোনো খারাপ কথা বলি, আল্লাহ তাআলা সেটা শুনতে পাবেন। সুতরাং অবশ্যই আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে ভীত থাকতে হবে এবং খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। যখন আমরা জানবো আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে বাসীর, তিনি সব কিছু দেখছেন, তখন তার দাবি হচ্ছে আমরা ঘরের দরজা বন্ধ করলেও তো আল্লাহ তাআলা দেখতে পাবেন। আমরা নির্জনে যখন থাকি তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির সীমার ভিতরেই থাকি। অতএব এই সময় আল্লাহর নাফরমানি করা যাবে না। যে চোর চুরি করতে যায়, সে পুলিশের ভয়ে বা মানুষজন তাকে দেখে ফেলবে এই ভয়ে আতঙ্কিত থাকে, কিন্তু তার ভিতরে যদি এই ভয় থাকতো যে আল্লাহ তাআলা তো আসমান থেকে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু সে চুরি করতে যেত না। প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ তাআলার প্রত্যেকটি নামের একটা দাবি আছে, মর্মার্থ রয়েছে। প্রত্যেকটি মানুষ যদি সে দাবিটা উপলব্ধি করতে পারতো, সেই অর্থটা উপলব্ধি করতে পারতো, তাহলে পুরো তার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলতো। সুতরাং খালি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম বলে মুখস্থ করাই যথেষ্ট নয়, সেগুলো অর্থটা বুঝতে হবে। তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল। সুতরাং এই নামের দাবি হচ্ছে যখনই আমরা পাপ কাজ করি, কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যাই, তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তিনি নাম রেখেছেন তাওয়াব, তওবা কবুলকারী, বলে আমরা তওবা করলে তিনি কবুল করবেন। আমাদের উচিত আল্লাহর কাছে বেশি করে তওবা করা। তার নাম রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। আমরা যখন খাদ্য সংকটে ভুগি, আমরা হতাশায় জর্জরিত হয়ে যাই না, আমাদের বিশ্বাস রাখতে হবে যে রিজিক দেনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, আমি খাদ্য সংকটে ভুগছি, আল্লাহ তুমি আমাকে এই সংকট থেকে উদ্ধার করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমরা যখন বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাব, তিনি সবচেয়ে বেশি দানকারী, তখন সন্তানের দরকার হলে আল্লাহর কাছেই চাইতে হবে। কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া জায়েজ হবে না, আল্লাহর কাছেই চাইতে হবে। আপনি সেজদায় গিয়ে আল্লাহর কাছে চান। এভাবে করে প্রত্যেকটি নামের একটা দাবি রয়েছে, একটা আহ্বান রয়েছে। সেই আহ্বানটা উপলব্ধি করতে হবে এবং সেই আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে জানার সার্থকতা পাওয়া যাবে। তাই আসুন প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহর সিফাত এবং আসমা, আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলির সম্পর্কে আরও বেশি স্টাডি করি এবং আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী রয়েছে সেগুলোর সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করি এবং এই নাম এবং গুণাবলীর আলোকে আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। এবং সর্বময় যে জিনিসটা বলবো যে তাওহীদের যে বিষয়টি সেটা খুবই সূক্ষ্ম বিষয়। এক্ষেত্রে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আশ্রয় নিতে হবে এবং বিশুদ্ধ আকীদা লালনকারী যে সমস্ত আলেমগণ বই লিখেছেন তাদের বই পড়তে হবে। এই ক্ষেত্রে আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহর চমৎকার একটি বই রয়েছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সংক্রান্ত।
সেটা যদি আমরা স্টাডি করি, এটা বাংলায় অনুবাদ হয়েছে কিনা ঠিক আমার জানা নেই, আল কাওয়াইদুল মুসলা এই নামে একটা বই রয়েছে, সে বইটা যদি আমরা পড়তে পারি, হয়তো বা বাংলায় বা ইংরেজিতে অনুবাদ হয়ে থাকতে পারে, আমরা যদি সেটা পড়ি তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের কাজে লাগবে। তাই এই বিষয়ে আমরা আরও বেশি স্টাডি করব, পড়াশোনা করব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নাম ও গুণাবলী সম্পর্কে আরও বেশি জানার তৌফিক দান করেন এবং এই বিষয়গুলো জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমরা আরও বেশি জ্ঞান অর্জন করতে পারি, আল্লাহকে বেশি করে ভয় করতে পারি, আল্লাহর ইবাদতে আর নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী বৃহস্পতিবার আমাদের পরবর্তী তাওহীদের ক্লাসে। সবাইকে সেই ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকের লাইভ শেষ করলাম। জাযাকুমুল্লাহু খায়রান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।